আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমার কুরিয়ার পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা হলের অভিজ্ঞতা একটু শেয়ার করতে আসছি। কুরিয়ার পরীক্ষার প্রস্তুতি আমার খুব বেশি যে ভালো ছিল না বা খুব বেশি যে খারাপ ছিল না তা না, মাঝামাঝি পর্যায়ে ছিল। মানে এভারেজ নর্মালি আমরা যারা পরীক্ষার জন্য যতটুকু সময় পড়ালেখা করা দরকার ততটুকু আমি করছি। লাইক কুরিয়ার অধ্যায়ে বইয়ের অধ্যায়ে আমাদের সময় 60টা, এখনো 60টাই আছে, হয়তো নতুন কিছু শব্দ তো পরিবর্তন হয়েছে। বাট 60টা অধ্যায়ের মাঝে যেমন নর্মালি আমরা 50টা অধ্যায় পড়ছি, বাকি যে 10টা অধ্যায় থাকে সেখান থেকে আমি হয়তো 51, 53, 57, 59 এই অধ্যায়গুলো মেবি পড়ছি। আর 1 থেকে 50 পর্যন্ত তো সেটা বাধ্যতামূলক বলতে কি সবাই পড়ে। এখন আসেন আমার কতটুকু সময় লাগছে। অ্যাকচুয়ালি সময় এখনটা ডিপেন্ড করতেছে আপনি দিনে কত ঘন্টা পড়ালেখা করেন, মানে কোরিয়ার ভাষাটা শিখেন সেটার উপর ডিপেন্ড করে। যদি আপনি দিনে 8 ঘন্টা পড়েন তাহলে আশা করি আপনি 2 থেকে 3 মাসের মাঝামাঝি কমপ্লিট করে ফেলতে পারেন। অনেকে আছে ভাই আমার সাথে অনেক বছর দিনে 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত ইভেন্ট পড়ছে স্টাডি। মানে যদি দিনে 12 ঘন্টা করে পড়েন তাহলে আশা করি যে আপনি 50 অধ্যায় 2 মাসের মধ্যে শেষ করা পসিবল। এখন মূল ফ্যাক্ট বা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে আপনি রিভিশন মানে রিভাইজ, আপনি যতবার রিভিশন দিবেন ঠিক ততবার আপনি দক্ষ হইবেন। অনেকে বই পড়ে ফেলায় 1.5 মাসে, অনেক আছে যে বই কমপ্লিট করে ফেলাইছে, শেষ করে ফেলাইছে, কিন্তু রিভিশনটা ঠিক মতো দিতে পারে না বা রিভিশনটা প্রপারলি দেয় না। ওইখানেই সমস্যাটা হয়। আপনি বই শেষ করছেন সেটা কিন্তু মূল ইম্পর্টেন্ট না, আপনি কতবার রিভিশন দিচ্ছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো যদি আপনার বই শেষ হয়ে থাকে তাহলে আপনি যত পারেন রিভিশন দিয়ে থাকেন। বিশেষ করে যারা সামনে পরীক্ষা দিবেন চিন্তা করতেছেন, যেহেতু এখন পর্যন্ত লটারি সার্কুলার দেয় না, আর এবছর কবে দিব তা এখন পর্যন্ত বলে নাই, আশা করি হয়তো বা খুব শীঘ্রই দিতে পারে। এখন আসেন আমার হলের প্রস্তুতি বা পরীক্ষা হলের অভিজ্ঞতা। অ্যাকচুয়ালি অভিজ্ঞতা বলতে কি, নর্মালি আমরা যখন পরীক্ষা দিই স্কুল কলেজে কিছুটা ওরকম হইলো, তাতে একটু বেশি নার্ভাস ছিলাম পরীক্ষা স্টার্ট হওয়া পর্যন্ত, যে আসলে কেমনে কি দিমু না দিমু কিভাবে দিমু, খুব নার্ভাস ছিলাম। বাট ভিতরের পরিস্থিতি বা তারা এতটা হেল্পফুল ছিল যে ইউ কান্ট বিলিভ, যে সব ভ্যানিশড। আমার নার্ভাসনেস যা ছিল টোটালি ভ্যানিশড হয়ে গেছে তাদের বিহেভিয়ার। ভিতরে বাংলা বলার জন্য লোক আছে, ইভেন কোরিয়ানও বাংলা ভাষায় কথা বলে। সো নার্ভাস হওয়া লাগবে না এটা যে আমি বলবো না, আপনি অটোমেটিক্যালি নার্ভাস হয়ে যাবেন, বাট এটা নিয়ে কোনো প্রেশার দিবেন না। আপনি পরীক্ষার প্রস্তুতি বা পরীক্ষা হলের প্রশ্ন কিন্তু এক একজন আমি যত শুনছি একটু কঠিন পড়ে, কারণ একটু হার্ড পড়ে। এখন ডিপেন্ড করতেছে যে আপনার বইটা কতটুকু কমপ্লিট করছেন। শুধু এখানে কমপ্লিটের ব্যাপারটা ধরে না, আরো কিছু আছে, কিছু অ্যাপস আছে ওইখানে পরীক্ষা দিতে হয়। ওইখানে আপনি যত বেশি পরীক্ষা দিবেন আপনি তত বেশি দক্ষ হইবেন। আস্তে আস্তে পরীক্ষা দিতে দিতে দক্ষ হইতে হইতে তখন দেখা যাবে একটা সময় আপনি ইজিলি পরীক্ষা দিতে পারবেন মেইন পরীক্ষাটা। সামনে এটা নিয়ে আরো বিশদ বিশ্লেষণ করাইবো বা আপনাদের জানানো হইব। আজকে এইটুকু, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।